এক গহীন অরণ্যে একটি সুন্দরী মেয়ে থাকত। ফুলের রাজ্যে মেয়েটি বসবাস করত। মেয়েটি আসলে মনি ঋষির কুঠিরে বড় হয়েছিল। তার নাম ছিল ফুলসী। ফুলসী ফুল, পাখি, প্রজাপতি, প্রকৃতি ভীষণ ভালোবাসত। তাই দিনের শুরুটি হতো তাদের সাথে এবং শেষটিও তাদের সাথেই হতো। প্রতিদিনের মতো ফুলসী আজও একটি গহীন অরণ্যে প্রজাপতির সাথে খেলা করতে লাগলো। অন্যদিকে কুন্তল রাজপুত্র জঙ্গল ভ্রমণে এসে ফুলসীকে দেখতে পেল এবং ফুলসীকে দেখে মুগ্ধ নয়নে দূর থেকে ফুলসীর প্রজাপতির সাথে খেলা দেখছিল। এক পর্যায়ে কুন্তল রাজপুত্র ফুলসীর সামনে এলো এবং ফুলসীর সাথে কথা বলতে লাগলো। কিছুদিনের মধ্যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। এভাবে দিনের পর দিন তারা দেখা করতে লাগলো। এক সময় তারা একে অপরকে ভালোবেসে ফেলল। কুন্তল রাজপুত্র ফুলসীকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং ফুলসীর ভীষণ খেয়াল রাখতে শুরু করে। কুন্তল রাজপুত্র ফুলসীর প্রেমে এতই মগ্ন ছিল যে রাজকর্ম ছেড়ে সব সময় ফুলসীর পাশে পড়ে থাকত। এদিকে কুন্তল রাজপুত্রের এত আদর যত্নে দিন দিন যেন ফুলসী ভয়ঙ্কর হয়ে উঠছিল। দিন দিন তার ব্যবহার এত খারাপ হয়ে গেল যে রাজকর্মীদের সাথে ভীষণ ঝগড়া করত এবং সারাদিন শুধু সাজুগুজুই করত। আর রাজপুত্র তা দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকত। বছর না পেরোতেই ফুলসী রাজ্যের রানী হয়ে গেল এবং দাসীদের সাথে ভীষণ দুর্ব্যবহার শুরু করতে লাগলো। ফুলসী ভীষণ অহংকারী হয়ে গেল। বছর পেরোতেই ফুলসী গর্ভবতী হলো। একদিন ফুলসী রাজপ্রাসাদের আঙিনায় ঘুরে বেড়াতে লাগলো। তখনই একজন মহর্ষি এসে তার কাছে কিছু ভিক্ষে চাইলো। আসলে মহর্ষি ভীষণ ক্ষুধার্ত ছিল। মহর্ষি বলল, মাগো, আমায় একটু খেতে দিবে? আমি ভীষণ ক্ষুধার্ত, কতদিন খাইনি। ফুলসী সেই মহর্ষিকে খেতে তো দিল না, উল্টো ভীষণ উপহাস করতে লাগলো। এতে করে মহর্ষি ভীষণ কষ্ট পেল। তারপরেও যেন ফুলসীর কোনোভাবেই অহংকার কম হচ্ছিল না। মহর্ষি ক্ষুধা এবং অপমান সহ্য করতে না পেরে ফুলসীকে একটি ভীষণ বড় অভিশাপ দিয়ে দিল। অভিশাপের কথা শুনে ফুলসী ভীষণ ভয় পেয়ে গেল এবং ক্ষণিকের মধ্যে মহর্ষির কাছে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু ততক্ষণে মহর্ষি সেখান থেকে চলে গেল। ফুলসী মহর্ষির কথা ভেবে দিনের পর দিন খুব চিন্তিত হয়ে পড়ল এবং সেই অভিশাপের কথা ভাবতে লাগলো। আজ তুমি আমাকে খালি পেটে দূর করলে। সারা জীবন তোমার এই পেট খালি থাকবে এবং একটি পর্যায়ে তুমি মৃত্যুবরণ করবে। কিছুদিন পর ফুলসী পা পিছলে পানিতে পড়ে গেল এবং রাজপুত্র তাকে সেখান থেকে উদ্ধার করলো। কিন্তু তাতেও থেমে নেই। হঠাৎ ফুলসীর পেটে ব্যথা উঠল এবং বাচ্চাটি হারালো। সন্তান হারানোর শোকে ফুলসী ভীষণ ভেঙে পড়ল। ফুলসীর মন ভীষণ খারাপ থাকতো। রাজপুত্র সব মেনে নিয়ে ফুলসীর মন ভালো করার জন্য ভীষণ রকম চেষ্টা করত এবং বিভিন্ন জায়গায় ফুলসীকে নিয়ে ঘুরতে যেত। তারপরও ফুলসীর মন যেন ভালোই হয় না। ফুলসী নিজেকে খুব অপরাধী ভাবত। দিনের পর দিন ফুলসী ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। একদিন রাজপুত্র ফুলসীকে নিয়ে সুন্দর একটি নদীর পাড়ে ঘুরতে গেল। সাথে ছিল তাদের প্রিয় দুটি ঘোড়া। ফুলসী জানতো তার সন্তানের মতো তাকেও একদিন হারিয়ে যেতে হবে। ঠিক
তাই হলো। হঠাৎ তুলসী একটি পাথরের স্তম্ভে উঠে দাঁড়ালো এবং তার সন্তানের কথা চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে এক সময় নদীতে পড়ে গেল এবং রাজপুত্র তাকে বাঁচাতে অনেক চেষ্টা করলো, কিন্তু ফুলসীকে বাঁচাতে পারলো না।